ছাত্রদল ছাত্রলীগ দেশকে এগিয়ে নিয়ে যাওয়া মানেই বোঝে যে ওই যে রমনা বটমূলে একসাথে হওয়া, একসাথে ঢলঢলি করা, একসাথে গল্পগুজব করা, চা সিঙ্গারা করা, এগুলোই। এরা তো দেশকে এগিয়ে কীভাবে নিয়ে যেতে হয় এরা তো বোঝে না, এরা তো মূর্খ। আমি বুঝি না যে এই মূর্খগুলো কেমনে বিশ্ববিদ্যালয় পড়ে, কেমনে এরা শিক্ষা গ্রহণ করে, আমি আশ্চর্য হয়ে যাই। সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে শিবিরের যে ডিসিপ্লিন বা নিয়ন্ত্রণ, এটা কোনো দলের মধ্যে আর নেই। এই যে কয়েকদিন আগে আপনারা জানেন যে শিবিরের বর্তমান যে সভাপতি তিনি বললেন যে শিবির যদি শৃঙ্খলা যদি না যদি থাকতো তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিকম্পটা হতো এই শিবিরের বিশৃঙ্খলার জন্য। কিন্তু শিবির এখনও স্টিল পরিমাণ ঠিক আছে। শিবিরকে গুপ্ত সংগঠন বা জঙ্গি বলে কোনো লাভ নেই। এই দেশে মানুষজন জঙ্গি বলতে কারা, এদেশে মানুষজন জঙ্গি বলতে কাদেরকে বোঝায়, গুপ্ত সংগঠন বলতে কারা সেটা জানে, এবং কারা ছাত্রলীগের সাথে তলে তলে গোপন সন্ধিতে মিলে সরকারকে বিভ্রান্ত করেন, ক্যাম্পাসে রামদা নিয়ে চলা, দেশকে অস্থির করার পরিকল্পনা কারা করে এটা কিন্তু জানি। দেশের নির্বাচন করে দেশের জনগণকে আর বিক্ষিপ্ত করে না। এমনিতেই বিএনপিটা চাঁদাবাজ দল, ছাত্রদলকে আর ধ্বংস করিয়েন না। ছাত্রদল কিন্তু একটা আদর্শ নিয়ে কিন্তু একটা গঠন করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালেদা জিয়াকে সবাই যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা করে, ভালোবাসে। এমন কিছু করবেন না যাতে মানুষ তাদের মুখে থুতু দেয়। এক হাসিনা মুজিবকে ডুবাইছে, আর মুজিবকে তো অবশ্য আগেই ডুবছে, আর আপনারা আবার খালেদা জিয়াউর রহমানকে ডুবেন না। সারা দেশের মানুষ তাদেরকে যথেষ্ট রেসপেক্ট করে। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। গুপ্ত সংগঠন, জঙ্গি সংগঠন বলে এটা শুধু সাধারণ মানুষের গুজব না, এটা হচ্ছে এই যে মৌলবাদী জঙ্গি সংগঠন, এটা হচ্ছে ইসলাম বিরোধী কথা। মুসলমানের ঘরে সন্তান হয়ে ছাত্রলীগ ছাত্রদল করেও যে আপনারা শুধুমাত্র ক্ষমতা জোরে যে এই যে মুসলমান ব্যক্তিদেরকে আপনি জঙ্গি বলতেছেন, আপনি মৌলবাদী বলতেছেন পশ্চিমাদের কথায়, এটার জন্য কিন্তু আপনার জবাবদিহি করতে হবে উপরে। আর সাধারণ জনগণের মনে কতটা যে আপনার ক্রোধের জন্ম দিচ্ছেন এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে।